আমি সুজুকি জিক্সার কার্বোরেটর বাইকটি কিনেছিলাম 2025 1 জানুয়ারিতে। সো আমার বাইকের অলরেডি 6 মাস শেষ বলতে পারো। এই 6 মাস আমি বাইকটি চালিয়েছি অনেক, প্রায় 7,000 কিলোমিটার চালিয়ে ফেলেছি। সো আমি হাইওয়েতে চালাইছি, সিটিতে চালাইছি, সব কিছু মিলিয়ে বাইকের যে পারফরমেন্স বা ওভারঅল কন্ডিশনটা কেমন আছে এখন এটাই শেয়ার করব আজকের এই ভিডিওতে। বাইকের রিভিউ বলা যায়, কারণ আজকের ভিডিওতে আমি এই বাইকের ভালো দিক খারাপ দিক দুইটাই উল্লেখ করব। যারা যারা এই বাইকটি কেনার আগ্রহী রয়েছে তারা কিন্তু এই ভিডিওটি দেখতে পারো, কারণ এই ভিডিওটি দেখার পরে হয়তো এই বাইকটি তোমাদের যাদের ভালো লাগতো না তাদেরও ভালো লাগতে পারে। যাই হোক গাইস, বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল পয়েন্টে চলে যাই। প্রথমত, এই বাইকটি কাদের জন্য? সুজুকি জিক্সার মোনোটোন কার্বোরেটর FI যেটাই বলো না কেন, এই বাইকটি আসলেই বেস্ট। এই কোয়ালিটির সুজুকি জিক্সার কার্বোরেটর নেকেড স্পোর্টস বাইকগুলো আসলেই বেস্ট, সবার জন্যই পারফেক্ট। ইয়াং থেকে শুরু করে কম বয়স বা একটু বয়স যেটাই হোক না কেন, এই বাইকগুলো কিন্তু সবার সাথেই যায়। প্রথমত, বাইকের লুকসটা আমার খুবই ভালো লাগে সুজুকি জিক্সার কার্বোরেটর। তারপর বর্তমান 2025 সালে মোনোটোনের প্রাইস কিন্তু 2,06,000 টাকা। সেখানে আমি 2,38,000 টাকায় সুজুকি জিক্সার কার্বোরেটরের ডাবল ডিস্ক পেয়ে যাচ্ছি, যেটা মোনোটোনের সিঙ্গেল ডিস্ক। সো অবশ্যই কিন্তু আমরা কার্বোরেটর বাইকটি চুজ করতে পারি যদি বাজেট কম থাকে। এখন অনেকে বলতে পারো ভাইয়া FI ডিস্ক বা ABSটা কেমন হবে? ওইটারও বেস্ট হবে, কিন্তু ওইটাতে একটু প্রবলেম রয়েছে। প্রবলেমটা হলো, আমরা সচরাচর যারা বাইক চালাই, আমরা অল্প বয়স হোক বা একটু বেশি বয়স হোক, যাই হোক, আমাদের FI হোক বা ABS এই দুইটা বাইকের মেইনটেন্স বা বাইকটা চালানোর সময় অবশ্যই অনেক কিছু খেয়াল রাখতে হবে। যদি বাইকের মাইলেজটা বেশি পেতে চাই, অবশ্যই ভালো তেল ভরতে হবে যদি FI বা ABS যেটাই হোক ওইটা যদি পারচেস করি। বাট কার্বোরেটর বাইকে এতটা প্রবলেম হয় না, যে কোনো তেল দিয়ে চালানো যায়, কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে ভালো তেল ইউজ করার। FI বাইকে যদি কার্বোরেটর বাইক এই দুইটা ভার্সেস করি, প্রথমত তেলের প্রবলেমটা হয়ে থাকে। যদি তেলে ঝামেলা থাকে FI বাইকে, তাহলে কিন্তু বাইক স্টার্ট হবে না, হলেও চালানোর সময় বাইক ধুমবে, এক কথায় পিক আপ ঠিক মতো রাখতে পারবে না। কিন্তু কার্বোরেটর বাইকের যে রেডি পিক আপ, এটা কিন্তু অনেকটাই ফাস্ট। আমার কাছে কার্বোরেটর বাইকটি এই জন্যই ভালো লাগে, যেটা ইনস্ট্যান্ট পিক আপ বা রেডি পিক আপ যেটাই বলি না কেন, এটা একটু ফাস্ট, বাট FI ওইটা এতটা ফাস্ট না। মোনোটোন কার্বোরেটর এই দুটাতেই কিন্তু রেডি পিক আপটা রয়েছে। সো যারা আমরা বাইক কিনবো অবশ্যই ট্রাই করব, যদি বাজেট কম থাকে, ধরো মোনোটোন কিনতে যাচ্ছি, কিছু টাকা যোগ দিয়ে আমরা কার্বোরেটর নিয়ে নিতে পারি। এটা আমার সাজেস্ট, বাকিটা তোমাদের ইচ্ছা। যাই হোক গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল করে পাশে বেল আইকনটি অল করে দিও। তোমরা যদি চাও যে সুজুকি জিক্সার কার্বোরেটর ভার্সেস FI এই দুইটা একটা ভার্সেস করতে, যে কোনটা আসলে ভালো হবে তোমাদের জন্য, দুইটা বাইকই ভালো। হ্যাঁ গাইস, কোনোটাই খারাপ না, সবাই কিন্তু বাইক কিনতেছে, এমন না যে আমাদের শুধু কার্বোরেটরই সেল হচ্ছে, মানে সুজুকি কোম্পানির, আবার FI সেল হচ্ছে না, দুইটাই কিন্তু সেল হচ্ছে। সো একটু ভালো একটু খারাপ, বাট সুজুকি জিক্সার কার্বোরেটর আমার কাছে অলরাউন্ডার। আমি ট্রাই করব এই বাইকটি আমার লাস্ট বাইক বানানোর, কিন্তু আমি এই জিনিসটা করতে পারি না। আমার একটি ব্যাড হ্যাবিট হলো, আমি যদি কোনো বাইক নিয়ে একটু পড়ে যাই বা একটা অ্যাক্সিডেন্ট করি, তখন সেই বাইকের প্রতি আমার ফিলটা চলে যায়, বাইকের প্রতি মনটা উঠে যায়। এই যে সুজুকি জিক্সার কার্বোরেটর বাইকটা তোমরা দেখতে পারতেছো, এটা কিন্তু আমার 5 নাম্বার বাইক। সো এর আগেও আমি কার্বোরেটর ইউজ করছি, মোনোটোন ইউজ করছি, মানে এক কথায় বাইক যখন পড়ে যায় বা অ্যাক্সিডেন্ট হয়, তখন আমার এই বাইকের প্রতি মন উঠে যায় এবং কি বাইকগুলো সেল করে দিই। সো আমি খুবই সাবধানে বাইকটা চালাই, জানি কোনো অ্যাক্সিডেন্ট না হয়, খুবই যত্নে রাখি বাইকটা। যারা তোমরা দেখতে পারতেছো, ভিডিওতে দেখেছো ফার্স্টে, খুবই যত্নে রেখেছি, টুকটাক মডিফিকেশন করেছি, জানি বাইকের লুকসটা আরও ভালো লাগে। তো যাই হোক গাইস, নেক্সট ভিডিও আসবে, অবশ্যই ট্রাই করব তোমাদের জন্য FI ভার্সেস কার্বোরেটর বাইকের ভিডিওটা নিয়ে আসার। চলো থাকবে, সুস্থ থাকবে, নিজের চারিপাশকে ভালো রাখবে। আল্লাহ হাফেজ গাইস।